হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত বাজার ছাড়িয়ে খোয়াই নদীর পূর্ব দিকে প্রায় ৫ কিলোমিটার পথ পেরোলেই সবুজের এক বিশাল সাম্রাজ্য চোখে পড়ে। শাহীন নার্সারি। মিরাশী ইউনিয়নের হরিহরপুর গ্রামের পরাঝাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে এই নার্সারি প্রায় ৩০০ বিভিন্ন প্রজাতির গাছের চারা নিয়ে প্রকৃতিপ্রেমী ও বৃক্ষরোপণ উৎসাহীদের জন্য এক বিশেষ স্থান করে নিয়েছে। এখানে আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা, মাল্টা, কমলা সহ বিভিন্ন পরিচিত ফলের গাছ তো রয়েছেই, পাশাপাশি রয়েছে নানান ধরনের বনজ ও ঔষধি গাছের চারা, যা এই নার্সারিকে করেছে অনন্য। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই নার্সারির শান্ত ও স্নিগ্ধ পরিবেশে পদার্পণ করলে যে কারোরই মন প্রশান্তিতে ভরে উঠবে। শাহীন নার্সারির অন্যতম বৈশিষ্ট্য হলো এখানে পাওয়া যায় উন্নত মানের বিভিন্ন কলমের চারা। ফলনশীল ও রোগমুক্ত চারা গাছের নির্ভরযোগ্য উৎস হিসেবে এটি স্থানীয়দের কাছে সুপরিচিত। এই সবুজ বাগানে স্বপ্নদ্রষ্টা ছিলেন আব্দুর রাজ্জাক নামের এক উদ্যমী ব্যক্তি। ১৯৯২ সাল থেকে সরকারি চাকরির পাশাপাশি তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে এই নার্সারি গড়ে তোলেন। দীর্ঘ কর্মজীবনের পর ২০১৭ সালে অবসর নেওয়ার পর তিনি তার প্রিয় এই নার্সারিকে আরও বড় পরিসরে বিস্তৃত করার সুযোগ পান। তবে ২০২০ সালে এক অপ্রত্যাশিত ঘটনা ঘটে। হঠাৎ স্ট্রোকজনিত কারণে আব্দুর রাজ্জাকের জীবন অবসান হয়। পিতার রেখে যাওয়া এই সবুজ স্বপ্নকে বাঁচিয়ে রাখার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন তার বড় ছেলে শাহীন আলম। পিতার হাতে লাগানো প্রতিটি চারা গাছকে তিনি পরম মমতায় পরিচর্যা করছেন এবং নার্সারিটিকে আরও সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। চুনারুঘাট উপজেলায় সর্বপ্রথম নার্সারি স্থাপনের পথিকৃৎ ছিলেন আব্দুর রাজ্জাক। তার এই সাহসী উদ্যোগ স্থানীয় কৃষি এবং পরিবেশের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করে। উন্নত মানের চারা উৎপাদনের স্বীকৃতি স্বরূপ তিনি চুনারুঘাট বৃক্ষ মেলা ও কৃষি মেলাতে বহুবার প্রথম স্থান অধিকার করেছেন, যা শাহীন নার্সারি সুনামকে আরও সুদৃঢ় করেছেন। নার্সারির বর্তমান কর্ণধার শাহীন আলম তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বলেন। আমার আব্বুর হাতের গড়া নার্সারি আমার কাছে শুধু ব্যবসা নয়, এটা আমার পরিবারের একটা অংশ। আমি চেষ্টা করছি আমার আব্বুর স্বপ্নটা আরও এগিয়ে নিয়ে যেতে। এখানে উন্নত জাতের ফল এবং অন্যান্য গাছের চারা বিক্রির পাশাপাশি আমি চাই আমার এই নার্সারি একটি শিক্ষণীয় স্থান হিসেবে পরিচিতি লাভ করুক, যেখানে মানুষ এসে গাছের পরিচর্যা ও গুরুত্ব সম্পর্কে জানতে পারবে। আমি আমার